যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করে যারা মাকে অবহেলা করো একটু ভক্তি করো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো না। যারা মাকে অবহেলা করে যারা মাকে অবহেলা করে একটু ভক্তি করো না, তারাই আমার গান শোনো না। যারা মাকে ভালোবাসো না তারাই আমার গান শোনো। আস্তে আস্তে আচ্ছা মা, যার কাছে নেই সে কিন্তু দেবেন না, কিন্তু দেওয়ার ভয়তেও যে উঠে চলে যাবেন না, এটা কিন্তু ঠাকুর আরো রাগ হবে। যার কাছে নেই সে দেবেন না, কিন্তু দেওয়ার ভয় থেকে উঠে চলে যাবেন না। উঠে চলে গেলে কিন্তু ঠাকুর আরো রাগ হবে। হ্যাঁ
আর কোথাও পাইনি। কিন্তু বর্তমান যুগে মায়ের চেয়ে আপন বাড়িয়েছে। যখন ছেলে মেয়েটা বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, তখন শ্বশুর শাশুড়ি আঁচলের তলায় ঢুকে যায়। তখন শাশুড়িকে কি খাওয়াতে হবে, শাশুড়িকে কি খাওয়াতে হবে, শ্বশুরকে কি খাওয়াতে হবে, এইগুলি আর ছেলের মনে থাকে না। তবে কোন দিন শোধ হয়, কোনায় যে বৃদ্ধ মা বাবা পড়ে থাকে তাদের কথা আর তার মনে থাকে না। কিন্তু কোন দিন শোধ হয় যে মাই আপন, যেদিন ওই ছেলে কোনো রোগ বা ব্যাধি বা কোনো অ্যাক্সিডেন্টে অঘাত টাকা লাগে, তখন দেখবেন ওই শ্বশুর শাশুড়ি আস্তে আস্তে পিছনের দিকে সরে যাবে। তখন নিজের মেয়েকেও বলবে, বাবা পিছনে সরে আয়, যদি এমন তেমন কিছু হয় তোকে অন্য ভালো ঘরে বিয়ে দেব। কিন্তু কেন জানেন, টাকা টাকা গুনতে হবে, টাকা। কিন্তু বৃদ্ধ মা বাবা কোনোদিনও পিছনে সরবে না। কোনায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, এতেও যদি টাকা না উপার্জন হয়, তবে শেষে ডাক্তার বাবুর কাছে গিয়ে বলবে, বাবু, হে ডাক্তার বাবু, আমার দেহে দুটো কিডনি আছে, এর মধ্যে একটা কিডনি আমি বিক্রয় করতে চাই, সেই বিক্রয়ের টাকা দিয়ে আমি আমার ছেলেকে চিকিৎসা করাবো। এই হলো মা। তাই গানের ভাষা বলছি, আর মায়ের চেয়ে আপন আমি আর কোথাও পাইনি। তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু দেয়নি। তাই নকুল করে যে না করো, তাই নকুল বলে যে না করো, তাই নকুল বলে না করো জ্যান্ত মায়ের সাধনা, তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না, তারাই আমার গান শোনো না। সেই মাকে যারা দাও না খেতে, সেই মাকে যারা দাও না খেতে, একটু ভক্তি করো না, তারাই আমার গান শোনো না, যারা মাকে ভালোবাসো না, তারাই